হ্যালো দিদি। হাই। আজকে তো আপনার বিয়ে, সো আজকে আপনাকে সাজানো শুরু করার আগে একটু আপনার প্রেফারেন্সটা জেনে নিই। আমি একটু ন্যাচারাল চাচ্ছি লুকটা, আর প্রেফারেন্স হচ্ছে এর মধ্যে একটু মারুন লিপস্টিক ওকে, আঁকাটা আপনার উপরে। ঠিক আছে। আপনি ন্যাচারালি অনেক সুন্দর, মাশাআল্লাহ। সাজানোর পরে একদম দেবী দেবী লাগবে, আমি শিওর। থ্যাংক ইউ। সো দেখি আজকে আমাদের আউটকাম কেমন হয়। সো হাই এভরিওয়ান, আজকের আমাদের একজন সনাতনী ব্রাইড ছিলেন যার সাথে কিন্তু ইতিমধ্যে আপনারা পরিচিত হয়ে গিয়েছেন, এবং আজকের আপুর শপিং হচ্ছে এগুলো। আপুর শপিং মাশাল্লাহ এত সুন্দর ছিল, আপুর শাড়িটা দেখে তো আমার জাস্ট মনটাই ভরে গিয়েছে। এবং আপু হচ্ছে শাড়িটার সাথে জাস্ট গোল্ড ক্যারি করছিল। সো একেবারে আপু তার পছন্দের ব্যাপারে স্পেসিফিক ছিল। তার রেড লিপস্টিক লাগবে, তার হচ্ছে একটু ব্রাউন গ্লিটারি আইস লাগবে। এবং কলকা আর্টিস্ট যখন আসলো তাকেও হচ্ছে আপু জিজ্ঞেস করছিল যে আপুর কেমন কলকা চাই। সো আপু হচ্ছে গিয়ে যদিও বলেছিল যে আমাদের কলকা আর্টিস্টের পছন্দ মতোই করতে, বাট তারপরেও আপু এবং আমাদের কলকা আর্টিস্ট দুজনে মিলে প্ল্যান করে এই কলকাটা করে। এবং আমার কাছে কলকাটা খুবই ইউনিক লাগছিল। আমি খুব সম্ভবত এরকম একটা কলকা কোনো একটা ইন্ডিয়ান পেজে দেখেছিলাম, এবং আমার কাছে আসলেই কলকাটা অনেক বেশি ভালো লেগেছে। আর হাতে নেলসের ব্যাপারে আপু একটু চাচ্ছিল একটু মেরুন কালারের নেলস, বাট আমার কাছে মনে হচ্ছিল যে সবকিছু এত ওভার মেরুন মেরুন হয়ে গেলে ভালো লাগবে না। তো আমি আপুকে একটা গোল্ডেন শেডের মধ্যে একটা নেলস চুজ করে দিয়েছিলাম। সো আপুর ওভারঅল লুক দেখার জন্য, মানে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড। সো হিয়ার ইট ইজ আপুর ফাইনাল লুক। আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে অনেক দিন পরে কোনো হিন্দু ব্রাইড দেখে খুব চোখে শান্তি শান্তি লাগছে। আর আপুর হচ্ছে যে মুকুটটা, এটা কিন্তু আমাদের যে কলকা আর্টিস্ট ওই ডিজাইন করেছে, মানে ওই বানিয়েছে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের কলকা আর্টিস্ট অনেক ভালো মুকুট বানায়, অ্যান্ড আপনারা আজকে নিজেরাই দেখে নেন যে এত সুন্দর নিখুঁত ডিজাইনও করতে পারে। মানে আমি কি বলবো, আমি কিন্তু আমাদের কলকা আর্টিস্টের পেজটা আমাদের ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি, আপনারা এখান থেকে ওর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। সো এই হচ্ছে আপুর ফাইনাল লুক। আপু মাসাল্লাহ খুবই 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 হ্যাপি ছিল। আরেকটা কথা, আমার আপুর লুকটা কমপ্লিট হওয়ার পরে মনে হচ্ছিল যে আপুর মুকুটটার জন্যই আপুকে বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে একটা মেকওভার, মানে হিন্দু ব্রাইডদের যদি মুকুট সুন্দর না হয়, আপনি যত সুন্দর করেই সাজেন বা আপনি যত সুন্দর শাড়ি পরেন না কেন, আপনার লুকটা ফুটবে না। বাট মুকুট সুন্দর হলে লুকটা এমনিতেই অনেক বেশি ফোটে। আর আপুকে আমি নথ পরাইনি, কারণ নথ পরানোর পরে মনে হচ্ছিল যে লুকটা ভালোভাবে পাচ্ছি না আমি, একদম বেশি মানে মুখটা ভরে যাচ্ছিল নথটার জন্য। এজন্য আমি নথটা খুলে ছোট্ট একটা স্টোনের টিপ পরিয়ে দিয়েছি নাকফুলের মতো করে। অ্যান্ড এটার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আপুর লুকটা আরো বেশি এনহ্যান্স করছিল। মানে এটা পরার পরে লুকটা আসলে চেঞ্জ হয়ে গেছে। আমার মা আমাকে অনেক ইনসিস্ট করছে যে তুই নাকটা ফোড়া, কিন্তু আমি মানে ভয় পেয়েছি। কিন্তু এখন দেখতেছি আসলে সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনি স্যাটিসফাইড তো? হ্যাঁ, একদম যেমন চেয়েছিলাম তেমন হয়েছে? একদম, তার থেকে বেশি। থ্যাংক ইউ। আপনাকে সাজিয়ে আমি অনেক স্যাটিসফাইড। থ্যাংক ইউ। ওয়েলকাম। মাশাআল্লাহ, এত সুন্দর লাগতেছে আপনাকে। আমি না সাজানোর আগে একটা থাকে না, একটা আইডিয়া হয় যে এরকম লাগতে পারে। আমার মনে হয়েছিল আপনাকে অনেক সুন্দর লাগবে। আপনার শপিং থেকে শুরু করে সবকিছু খুব পারফেক্ট। থ্যাংক ইউ। ওয়েলকাম। থ্যাংকস ফর চুজিং আস।